আমরা গত 24 ঘন্টা খুব প্রেশারেতে ছিলাম, ভীষণ প্রেশারেতে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা সফল কাম হয়েছে, আলহামদুলিল্লাহ। এভরিথিং কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাকসেসফুল হয়েছে। আমরা একটা জিনিসে ভয় পাচ্ছিলাম এবং আমি সকাল 9টার সময় লাইভ করেছিলাম, আপনারা অবশ্যই লাইভটা দেখেছেন। সেটা ছিল মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর পায়তারা চলছিল এবং সেই পায়তারা ব্যর্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 3 বাহিনীর প্রধান স্পষ্টভাবে প্রধান উপদেষ্টা মিথ্যাবাদী প্রফেসর ডক্টর ইউনূসকে বাটন দিয়েছেন, শান্টিং দিয়েছেন। শান্টিংটা এরকম ছিল, প্রফেসর ইউনূসের যে কথা জেনারেল ওয়াকার সহ 3 বাহিনীর প্রধানকে তারা বলছে যে আপনারা রাস্তায় যান, মাঠে যান, যারা যেখানে করে এদেরকে পিটান। তো সেখানে উত্তর গিয়েছে যে আমরা কেন পিটাবো, আপনারা তো সংগ্রাম করে ক্ষমতায় আসলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তো পিটালে তখন দোষ হয়, আপনারা তো আন্দোলন করে আসলেন, আপনারা কেন পিটানোর কথা বলছেন? আমরা পিটাতে পারবো না, জনগণের যে অবস্থা আমরা চেষ্টা করব এটাকে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বন্ধুরা, এই খবরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে শাহাবুদ্দিন চুপ্পু মাননীয় মানবর রাষ্ট্রপতি, ওনাকে স্পষ্টভাবে জানানো হয়েছে 3 বাহিনীর প্রধান থেকে, এবং জেনারেল ওয়াকার জানিয়েছেন যে ওনাদের সাথে কনসাল্ট না করে যেন মান্যবর কোনো কাগজেই কোনো সিগনেচার না করেন, এটা স্পষ্ট জানিয়েছেন জেনারেল ওয়াকার। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জন্য, এটা অত্যন্ত ভালো খবর আমাদের জন্য। আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে এরকম আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 100 ঘন্টার ভিতরে যে কোনো সময় প্রধান উপদেষ্টা মিথ্যাবাদী ইউনূস সাহেব উনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করবেন। কিভাবে? বর্তমান মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে নিজেই সেখানে রাষ্ট্রপতি হিসেবে বসে থাকবেন। এটা একটা ভীষণ বড় ধরনের একটা চাল ছিল, সেটাকে ওভারকাম করতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। 3 বাহিনীর প্রধান এর আগে গত 2 দিন আগে, আপনারা জানেন না, এটা আমরা আপডেট দিতে পারিনি আপনাকে, যিনি নৌবাহিনীর হেড ছিলেন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওই প্রফেসর মিথ্যাবাদী মোহাম্মদ ইউনূস। এই প্রফেসর মিথ্যাবাদী মোহাম্মদ ইউনূস, ওনাকে মিথ্যাবাদী বলা হচ্ছে কোন কারণে সেটা আপনারা ভালো করেই জানেন, আপনাদেরকে বলা হয়েছে, এবং এটা বাংলাদেশের জাতীয় পর্যায়ে পেপার, পত্রিকা, নিউজ পেপার আসছে। ওনারা ইমিডিয়েটলি বলেছিলেন মাত্র 7 জন লোক নিয়ে জাতিসংঘে যাবেন, এখন ওদের লিস্ট বেড়ে হয়েছে 57। মিথ্যাবাদী। ওনারা বলেছিলেন ভারতের পণ্যকে ওনারা বয়কট করবেন, কোনো কিছু করবেন না, ভারতের সাথে লেনদেন করবে না। সম্প্রতিকালে মাত্র 1 মাসের ব্যবধানে 3000 টন দিয়েছেন। তাহলে সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ টোটাল 5 বছরে 4 বছরে দিয়েছে 5000, সেখানে 1 মাসে দিয়েছে 3000। যাই হোক, কতটা দিল কতটা রাখলো এটা বিষয় নয়, তারা বলছে তারা করবেই না, কিন্তু তারা মিথ্যা বলেছে। আরেকজন আছে তার সাথে আইন উপদেষ্টা, আস্ত একটা বাটপার, সেটা একটা ধুরন্ধর বাটপার এবং মিথ্যাবাদী, প্রচন্ড মিথ্যাবাদী, এবং সে ম্যানিপুলেট করেছে। আপনারা জানেন সে বলেছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অফিস আদালতে সরকারি ব্যবস্থাপনায় কাজ করছে। কত বড় একটা মিথ্যাবাদী, কত বড় একটা মিথ্যাবাদী। আসলে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি কিছু বলবো না, তবে তার এই মিথ্যা এবং এই মিথ্যার ব্যাসাতে এটা নিয়ে বলা যথেষ্ট।
এই আইন উপদেষ্টা নিজের মুখ থেকে বলেছে মবে দেশ চালাচ্ছে। যেহেতু মবে দেশ চালাচ্ছে, সুতরাং এই ব্যক্তিকে অবশ্যই যে মবের যে দুর্নীতি চলছে তার দায় দায়িত্ব এই মব গভর্নমেন্টের। আসিফ নজরুল, আপনি এই দায়ভার থেকে কোনোভাবেই রেহাই পাবেন না। এর বাইরে আজকে যারা রয়েছে উপদেষ্টা মন্ডলীতে, ওই যে এক কি বলে এটাকে, মানে আই ক্যান নট পুট এনি ব্যাড ওয়ার্ড, ওই যে কি এক তরুণ এক ছেলে কি নাহিদ আসিফ, এরা মানে একেবারেই এদেরকে নিয়ে কথা বলার আমাদের সময় আমার নেই, বাট এরা দু একটা কমেন্ট করেছে। যাই হোক, শেষ করব, তবে যে আপডেট গুলো আপনাদেরকে দিয়েছিলাম দিনের বেলায়, ওই আপডেটে অন্য যত ইকুয়েশন ছিল সব ঠিক আছে, এটা ধরে রাখবেন। 26-27 তারিখ বলে যে বিষয়টি আমরা আপনাদেরকে আগে ভাগে জানিয়েছিলাম, ওই ইকুয়েশনটা এখন আবার খুব স্ট্রংলি ফেরত আসছে আমাদের কাছে অ্যাক্টিভ অবস্থায়। আমরা আশা করছি 26-27 তারিখ হয়তো এই মিথ্যাবাদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হিসেবে লাস্ট দিন, উনি হয়তো যুক্তরাষ্ট্রে আসার পরে জাতিসংঘে উনি কথা বলবেন। ওনাকে স্কেডিউল করা হয়েছে 27 তারিখে শুক্রবার 11টার সময় উনি কথা বলবেন, এরকম ওনাকে স্কেডিউল করছে। উনি 27 তারিখের পরে বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না সেটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। আমরা শেখ মুজিবের যারা আদর্শিক কর্মী, সৈনিক, নেতা, রাজপথের লড়াকু সৈনিক, শেখ হাসিনার যারা আমরা সৈনিক, যারা আমরা শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী, শেখ হাসিনার কে আমরা বাংলাদেশে যারা ফিরিয়ে আনতে চাই, তাদের জন্য বলবো ইকুয়েশনের সে নভেম্বরের 30 তারিখ এখনো নভেম্বরের 30 তারিখ এর মাঝখানে ইনশাল্লাহ আবার দেশে ফিরবেন। ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচনী তফসিল ঘোষণা হবে, মার্চ মাসে নির্বাচন হবে। এই নির্বাচনে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবেই জনগণের ভোটের মাধ্যমেই একটা সরকার ব্যবস্থা গঠিত হবে। জনগণ আপনারা যাদেরকে ভোট দিবেন তারাই আসবে। তবে একটা জিনিস জনগণ আপনারা বুঝে গিয়েছেন, শেখ হাসিনা আপনারা যেভাবে ইকুয়েশন করেছিলেন, আপনাদের ইকুয়েশন টোটালি ভুল। এই হাজার 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 কোটি টাকা ইনভেস্ট করে চলমান সাজানো সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। সুতরাং জনগণ দেখুন, আপনারা এই 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গাছের ডালে ঝুলিয়ে ঝুলিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে পেট্রোল ধরে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মানুষকে হত্যা করছে। হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িঘর পোড়ানো হয়েছে। আমাদের মাইনরিটি সনাতনী হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, হিন্দু বোনদের পরে আক্রমণ করা হয়েছে, হিন্দু যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তাদের প্রতি অ্যাটাক করা হয়েছে। এটা অন্যায়, এটা অবিচার। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য 72 ঘন্টার সময় দিয়েছিলাম, আর মাত্র 24 ঘন্টা বাকি আছে, 48 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। এটার যদি উন্নয়ন না হয়, আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেখানে আমরা এদের নামে মানবাধিকার লঙ্ঘনের জন্য, আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য আমরা সেখানে মামলা করব। এই আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা মিথ্যাবাদী প্রফেসর মোহাম্মদ ইউনূস, এদের নামে আমরা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করব। আইন শৃঙ্খলা উন্নয়ন হয় নাই। আজকে যারা মার খাচ্ছে, আজকে যারা মিথ্যা মামলা খাচ্ছে, এই প্রতিটা
মিথ্যা মামলা আপনারা লিখে রাখবেন, লিপিবদ্ধ করবেন, আমাদেরকে টিপ দিবেন, আমাদেরকে সেন্ড করবেন। আরেকটা প্ল্যাটফর্ম আপনাদেরকে জানিয়ে রাখছি, Bangladesh2024.com। এই প্ল্যাটফর্মে যত মামলা রয়েছে, যত হামলা রয়েছে, যত হত্যা, যত প্রকার দুর্বৃত্তচার হয়েছে, প্রতিটা জিনিসের হিসাব কড়ায় গন্ডায় হিসাব আমরা লিখে রাখছি। এই মুহূর্তে কোনো খুন খারাপি বা রক্তাক্ত কিংবা হত্যা জখম আমরা ফেসবুকে দিতে পারছি না, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। আমরা ইউটিউবে দিতে পারছি না, ইউটিউব ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। এই জন্য আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং চ্যানেল চলে আসছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা যুক্তরাষ্ট্র থেকে আমরা অলরেডি আমাদের লাইভ যে টক শো রয়েছে আমরা সেটা স্টার্ট করেছি বাংলাদেশ সময়ের প্রতিদিন। আজকে যেটা আমরা করেছিলাম এটা ছিল সকাল 10টায়। আমরা হয়তো টাইমটা চেঞ্জ করব, তবে জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, যে যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তেই আছেন, আপনারা বাংলাদেশে আছেন, প্রবাসে আছেন, আপনারা সবাই সংযুক্ত থাকবেন, সম্পৃক্ত থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যে যেখানে লাইভ করছে সেটাকে প্রচারণা করবেন। কারণ আপনাদের এক একটি লাইভ আপনি যদি লাইভটাকে যদি শেয়ার করেন, আপনার ফেসবুকে যারা আছেন ওনারা দেখেন, তারপর ওনারা যদি কেউ শেয়ার করে এটা ওনাদের ইয়েটা দেখে। সো সাইমultaneously এটা বর্ধন হয়, এটা বৃদ্ধি পায়, প্রসারণা। এবং আমরা আন্তর্জাতিক আদালতে বলেছি সেই আগস্টের 5 তারিখ থেকে অদ্যাবধি যত হত্যা হয়েছে, খুন হয়েছে, মামলা হয়েছে, ধর্ষণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, মিথ্যা মামলা হচ্ছে, এগুলো সব যে আমরা তার প্রতিবাদ করেছি। এবং যে মানবাধিকার লঙ্ঘন যে ইউনিট রয়েছে সেখানে আমরা জানিয়েছি। এবং আন্তর্জাতিক আদালতে যেটা রয়েছে সেখানে আমরা অলরেডি রিট করেছি এবং ম্যান্ডামাস করেছি। আমরা চাই সেখানে ইন্ডিপেন্ডেন্ট কি বলে এটাকে ইন্টারোগেশন হোক, ইন্ডিপেন্ডেন্ট একটা কি বলে কমিশন রয়েছে এবং সেখানে তারা এটার নিয়ে তারা প্রতিবেদন করবে, এটা আমরা আশা করছি। আমি এবং আমাদের যে ইউনিটটা বঙ্গবন্ধু কমিশন, বঙ্গবন্ধু পরিষদ, আন্তর্জাতিক প্রচার সেল এবং আমরা বিশেষ করে যে প্ল্যাটফর্মটা ইউজ করছি ইউনাইটেড নেশনস সিটিজেন কমিশন বাংলাদেশ, এই কমিশনের মাধ্যমে আমরা অতি শীঘ্রই জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ক যে অ্যাডমিনিস্ট্রেটিভ টিমটা রয়েছে এবং তাদের যে করসপন্ডিং সেক্রেটারি রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সাথে বসবো। বিশেষ করে এই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির জন্য আমরা এই মুহূর্তে তাদের সাথে বসতে পারছি না, কারণ আপনারা জানেন জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন চলছে। তো এই অধিবেশনে বাংলাদেশের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে অলমোস্ট 100 জনের মতো প্রজাতন্ত্রের হেড, এর ভিতর রয়েছে ভারতের নরেন্দ্র মোদী, এর ভিতর রয়েছে কি বলে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এর ভিতরে রয়েছে আরাক মোড়ল, চায়নার প্রেসিডেন্ট। এরকম করে সব হিসাব করে 100 জনের উপরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তারা বলেছে, তারা ভিটো এনেছে যে ইউনূস অবৈধ এবং তারা বলেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এত অল্প সময়ের ভিতরে তারা যে রেগুলেশন করেছে, তারা যে ভিটো করেছে, ইটস এ ডকুমেন্টেড, ওয়েল ডকুমেন্টেড। এর পাশাপাশি মালয়েশিয়া বাংলাদেশকে পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। মালয়েশিয়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমরা মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই। মালয়েশিয়া তাত্ত্বিকভাবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে এই মুহূর্তে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মেমোরেন্ডাম ছিল সেটা নিয়ে তারা কাজ করেছে, ধন্যবাদ। আমরা সর্বশেষ যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ সুন্দর থাকুক, কিন্তু বাংলাদেশে একটা মানে প্লেন লেভেল প্ল্যাটফর্ম করে সেখানে রাজনৈতিক শিষ্টাচার আনতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং সেখানে বর্তমানে যে জামাত যে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে চলমান সরকারের পতন ঘটিয়ে তারা ঠিকই সামহাও এর ভিতরে ঢুকেছে
সুতরাং তারা এখন নির্বাচন করবে, এই নির্বাচন আসছে, এই নির্বাচনে জেনারেল ওয়াকার ভালোই জানেন প্ল্যান লেভেল প্ল্যাটফর্মটাকে কতটা উর্বর করবেন, কতটা সবল করবেন, কতটা সচ্ছল করবেন, এবং এর মাধ্যমে এই বাংলাদেশে আবারও গণতন্ত্রের যে চলমান প্রবাহ রয়েছে, ধারা রয়েছে, সেখানে অবশ্যই একটা সুন্দর ব্যবস্থা করবেন। আপনারা অবশ্যই জানেন কথাগুলো পুরনো হয় নাই বা কথাগুলো চলমান। আগস্টের 5 তারিখে জেনারেল ওয়াকার সামরিক বাহিনীর মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখে এসেছিলেন। আবার যখন সময় হবে ঠিক তখনই তারা তাকে নিয়ে আসবেন, তারা তাকে গালিচা দিয়েই নিয়ে আসবেন, এবং তাকে হয়তো রিকোয়েস্ট করা হবে যে বাংলাদেশে আবারও নতুন করে একটা নির্বাচন দেওয়া, যেখানে সকলের উপস্থিতিতে, সকলের কালেকটিভ এফোর্টে, যাতে করে 2025-এর এপ্রিল মাসে যেন প্রথম সংসদ বসতে পারে। এটা থাকবে কথা। আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছি, আওয়ামী লীগের যারা আমরা রাজপথের যারা আমরা জাস্ট সৈনিক, আমাদের কথা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যারা নীতি নির্ধারক ছিলেন, জানের ভয়ে সকলে গা ঢাকা দিয়েছে, তবে এর মাঝখানে বহু হাজার হাজার লক্ষ লক্ষ হাইব্রিড যারা দুর্দিনে পাশে নেই, যারা এখন ডরমেন্টে চলে গিয়েছে, আপনার কাছে অনুরোধ থাকবে প্রিয় নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আস্থার শেষ অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, যারা দুর্দিনে আপনার জন্য কাজ করছে, দলের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, রাষ্ট্রের জন্য কাজ করছে, এরা অবহেলিত, এরা কিছু চায় না, টাকা চায় না, পয়সা চায় না। এই মাঝে মাঝে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে আশা করি আপনি এই কথাটা শুনবেন। আমি আপনাকে বলবো, আপনি একটা আপনার প্রাইভেট টিউটর চালাবেন, টুইটার অ্যাকাউন্ট চালাবেন, যেটা প্রধান শেখ হাসিনার, মানে শেখ হাসিনার একটা টুইটার থাকবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ যারা রয়েছে, প্রত্যেকটা নেতার, বিশ্ব নেতাদের এই অ্যাকাউন্টগুলো রয়েছে। ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, অ্যাটলিস্ট প্রত্যেকের টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। তো এটা আপনি ব্যবহার করবেন আশা করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাস কমিউনিকেশন ইজ ভেরি মাচ নিডেড। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, এই কাজগুলো করলে তৃণমূল লেভেলের মানুষগুলো আপনার সাথে কানেক্টেড থাকবে। বিগত 15 বছর আপনার চারিদিকে একটা পর্দা করে দিয়েছিল, আবরণ করে দিয়েছিল, কেউ আপনাকে টাচ করতে পারেনি, কারো কোনো কথা আপনার কাছে পৌঁছায় নাই। যারা ওখানে যাদেরকে নেতা বানিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে আপনি বসিয়েছেন, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাণিজ্য করেছে। অথচ আমরা যারা একেবারে তৃণমূল পর্যায়ে আপনার কথা শোনার জন্য আপনাকে ভালোবেসে, দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, রাষ্ট্রকে ভালোবেসে আমরা সেই তীর্থের মতো চেয়ে রয়েছি কখন আপনি আসবেন, কখন আপনি একটা কিছু বলবেন। আশা করব আগামী দিনে আপনি যখন বাংলাদেশে এসে আপনি দলীয় ক্ষমতাকে ক্ষমতায়ন করবেন, বিন্যস্ত করবেন, আশা করব তৃণমূলের যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য মূল্যায়ন হয়। আর যারা আজকে কোটি কোটি টাকা অর্জন করেছে তাদেরকে ফোন দিয়েও ফোনে পাওয়া যাচ্ছে না, ফোনের পর ফোন দিচ্ছি, কেউ ফোন ধরছে না। ওনাদের ফোনটা কি নেই? ওনাদের যদি ফোনটা না থাকে সেটা আলাদা কথা, ফোন রয়েছে, পাওয়া যাচ্ছে না। ওনারা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছেন না, একটা কমেন্ট করছেন না। আমরা যারা তৃণমূলে রয়েছে সবাইকে বলবো, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, স্প্রেড করবেন। আমি ডক্টর আব্বি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান এবং আন্তর্জাতিক প্রজাতন্ত্র বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা হিসেবে আপনাদের সকলকে বলবো, আপনারা আপনাদের কর্মকাণ্ড সাংগঠনিকভাবে চালিয়ে যান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র নর্দার্ন ইউনিটের সভাপতি মোল্লা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আলী মানি এবং ক্যালিফোর্নিয়া ওয়েস্টার্ন যে প্রেসিডেন্ট সেক্টর করা হয়েছে, তাদের সকলেই একত্রিত হয়ে আজকে এই 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এই
মিথ্যাবাদী উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ অন্যান্য যারা রয়েছে ওনারা আসবেন, ওনাদের বিরুদ্ধে সেখানে প্রোটেস্ট হবে, র্যালি হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন সব, বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেলের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ রিজভী আলম, বঙ্গবন্ধু কমিশনের ডিন শেরে আলম রাসু ভাই সব যারা যেখানে রয়েছেন সকলে কাজ করছে। আমরা আশা করব আপনারাও এটাকে শেয়ার করবেন। দেখুন, কথা শেষ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৭৯তম অধিবেশনে বিশ্বের ১০০টির উপরে রাষ্ট্রনায়করা ভিটো দিয়েছে এই মিথ্যাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান হিসেবে দাবি করছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। পক্ষান্তরে ১০০ জনের উপরে নেতৃবৃন্দ দেশ বলেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২-৩ বাহিনীর প্রধান একত্রিত হয়ে আলহামদুলিল্লাহ আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে অভয় দিয়ে বলেছেন আপনি কোনো কাগজ সাইন করবেন না। প্রফেসর ইউনূস আপনাকে কি বললো না বললো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে কোনো ইয়েস নো ভেরি গুড না পান ততক্ষণ পর্যন্ত আপনি সাইন করবেন না। দিস ইজ দ্য বেস্ট উইনিং ভিক্টরি ফর আস। বাংলাদেশের এই মুহূর্তে যারা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়েছে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার স্পষ্ট করে প্রফেসর ইউনূসকে জানিয়েছে আমরা লাঠিচার্জ করতে পারবো না, তবে অন্যায় যারা করছে, অবিচার যারা করছে তাদেরকে অবশ্যই তাদেরকে সেই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে তাদেরকে শাসন করা হবে। তবে পুলিশ প্রশাসন পথে থেকে তারা তাদের রাষ্ট্রীয় কার্য সম্পাদন করবে, যেটা বাংলাদেশ সেনাবাহিনী করবে না, এটা তারা জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আপনারা যারা রয়েছেন নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন। খারাপ দিন আসছে, যদি কোনোদিন ভালো দিন আসে, আজকে যারা আমাদের ছেলেদের নেতা কর্মীদের হত্যা করেছে তাদেরকে আপনারা সাধারণ ক্ষমা করে দিবেন। তাদেরকে আপনারা সাধারণ ক্ষমা এই জন্য করবেন যে আমরা চাই একটা সুন্দর এবং চলমান রাজনৈতিক ফিল্ড তৈরি হোক। যদি হত্যার পরিবর্তে হত্যা হয়, ধ্বংসের পরিবর্তে ধ্বংস হয়, তাহলে আমার সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ কোনোদিন এখানে আর সুখ শান্তি ফেরত আসবে না। আত্মাহুতি যাদের হয়েছে আল্লাহর দিকে চেয়ে এদের জন্য দোয়া করে ক্ষমা করে দিতে হবে। বাদ বাকি যে বিষয়টি রয়েছে, যদি এটার কোনো পরিবর্তন হয়, আজকে প্রায় ৮ ঘন্টা আগে বলেছিলাম, আল্লাহর কসম এখনো বলছি, যদি প্রয়োজন হয় যুদ্ধ করব, যদি প্রয়োজন হয় যুদ্ধ করব ভারতের বিরুদ্ধে, যুদ্ধ করব পাকিস্তানের বিরুদ্ধে, যুদ্ধ করব চায়নার বিরুদ্ধে, যার বিরুদ্ধে যুদ্ধ করব মিয়ানমারের বিরুদ্ধে, প্রয়োজনে যুদ্ধ করব কুলাঙ্গার মেধাবী নামধারী সমন্বয়ক এবং এইসব ছাত্রদের বিরুদ্ধে, যুদ্ধ করব উপদেষ্টাদের বিরুদ্ধে, প্রয়োজনে যুদ্ধ করব ইউনূস এবং আসিফ গংদের বিরুদ্ধে। আমি ডক্টর রাব্বি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আপনারা সদর্পে সামনের দিকে এগিয়ে যান। আরেকটি কথা শেষ করব, যদি আপনারা নিজেদের এলাকায় না থাকতে পারেন, আপনাদের কাছে দোহাই লাগে আপনারা দেশ থেকে পালাবেন না। আপনারা বর্ডার গেলে ধরা পড়বেন। বর্ডারের এই লোকগুলো আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে হত্যা করবে, আপনাদেরকে এরকম অবস্থা করবে, বিপদে ফেলে দেবে। বরঞ্চ আপনারা শক্তি সঞ্চয় করেন। আপনারা আমাদের কথা শুনতে পারছেন না, আমাদের কথাকে বুঝছেন না, এই কথাগুলো শুনে বুঝে আপনাদের ভিতরে আল্লাহর উপর ভরসা রেখে আপনার একটা শক্তি নিয়ে একত্রিত হন। আসুন সকলে গোপালগঞ্জ মুখে হন। আসুন সকলে জাতির জনকের যে মাজার রয়েছে গোপালগঞ্জ মুখে সবাই সেখানে সমবেত হন। আর যদি সত্যি সত্যি আজকের ইউনূস উনি যদি আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে তিনি যদি নিজেই রাষ্ট্রপতির পদ ঘোষণা করে দেন, তাহলে আমরা বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, যুদ্ধ হবে এদের বিরুদ্ধে, যুদ্ধ হবে চক্রান্তের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।